হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো কল্পনা করো তুমি একজন শান্ত স্বভাবের মানুষ, ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকতে চাও আর নিজের ছোট্ট দুনিয়ায় সুখে থাকতে চাও। কিন্তু ভাগ্যের অন্য পরিকল্পনা থাকে। তোমার জীবনে এমন এক মেয়ের এন্ট্রি হয় যে দেখতে খুব কিউট হলেও আচরণে পুরো শয়তান। সে তোমাকে বিরক্ত করে, তোমার নিয়ে ঠাট্টা করে, এমনকি কাঁদিয়েও দেয়। তবুও তুমি তাকে ইগনোর করতে পারো না। এটা কি শুধু বুলিং, নাকি এর পেছনে আরও আলাদা কোনো গল্প শুরু হতে চলেছে? আজ আমরা কথা বলবো ডোন্ট টয় উইথ মি মিস নাগাটোরোর প্রথম এপিসোড নিয়ে। এই গল্পটা এক সিনিয়র অর্থাৎ সেনপাই আর এক ফার্স্ট ইয়ার মেয়ে নাগাটোরোকে নিয়ে, যে সম্ভবত ইতিহাসের সবচেয়ে দুষ্টু আর ডেঞ্জারাস মেয়েদের একজন। তাই হেডফোন লাগিয়ে নাও, কারণ এই ইমোশনাল রোলা কোস্টার এক্ষুনি শুরু হতে চলেছে। গল্পের শুরু কাজায়া হাই স্কুল থেকে। আমাদের মেন ক্যারেক্টার, যাকে পুরো শো জুড়ে আমরা শুধু সেনপাই নামেই জানব, সে স্কুলের লাইব্রেরিতে আসে। সেনপাই একজন ইন্ট্রোভার্ট ছেলে যে ভিড়ভাট্টা থেকে দূরে থাকতে পছন্দ করে। সে ভেবেছিল সন্ধ্যায় লাইব্রেরি ফাঁকা থাকবে আর সে শান্তিতে নিজের হোমওয়ার্ক করতে পারবে। সে বসে পড়াশোনা করার চেষ্টা করছিল, ঠিক তখনই হঠাৎ করে কয়েকজন মেয়ের একটা গ্রুপ সেখানে এসে পড়ে। এরা সেই কুল টাইপ মেয়ে, লাইব্রেরিতে পড়তে নয় বরং চেঁচামেচি আর টাইম পাস করতে আসে। সেনপাই মেচারা এক কোণে বসে থাকে আর ওরা জোরে জোরে কথা বলছে, সেলফি তুলছে আর নিজেদের বয়ফ্রেন্ড নিয়ে আলোচনা করছে। সেনপাইয়ের রাগ হচ্ছিল, কিন্তু ঝগড়ার ভয়ে সে কিছু বলতে পারে না। মনে মনে ভাবে এমন মেয়েদের সে ভীষণ অপছন্দ করে এবং কখনোই এদের ঝামেলায় জড়াবে না। কিন্তু সে জানত না পরের মুহূর্তেই তার জীবন বদলে যেতে চলেছে। তখন ওই মেয়েদের মধ্যে একজন, যার ত্বকের রং একটু ট্যান আর চোখে দুষ্টুমির ঝিলিক, খেয়াল করে যে সেনপাই কিছু লুকোচ্ছে। আসলে সেনপাই হোমওয়ার্কের ফাঁকে নিজের বানানো মাঙ্গা স্ক্রিপ্ট লিখছিল। হঠাৎ করে তার ব্যাগ পড়ে যায় আর কাগজগুলো ছড়িয়ে পড়ে। সেনপাই ঘাবড়ে গিয়ে কাগজগুলো তুলতে থাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। সেই মেয়েটা, যার নাম তখনও আমরা জানি না, তার কাগজগুলো তুলে নেয়। পরিস্থিতি খুবই অস্বস্তিকর হয়ে যায়। সে সেনপাইয়ের লেখা গল্প পড়তে শুরু করে। গল্পটা এক নাইট স্যার ফ্রিডকে নিয়ে, যে দুনিয়া বাঁচায় কিন্তু এলিজাবেথ নামের এক মেয়ের প্রেমে পড়ে। সেনপাই নিজের ফ্যান্টাসি লিখেছিল, যেখানে হিরো আসলে সেনপাই নিজেই নিজের জীবন দিয়ে হিরোইনকে বাঁচায়। এখন কোনো সাধারণ মানুষ হলে হয়তো কাগজগুলো ফিরিয়ে দিত, কিন্তু এই মেয়েটা একেবারেই আলাদা। সে জোরে জোরে হাসতে শুরু করে আর সেনপাইকে রোস্ট করতে থাকে। বলে, সেনপাই, এই স্যার ফ্রিড তো তুমি, তাই না? তুমি নিজেকেই গল্পে ঢুকিয়ে দিয়েছ না? সেনপাই লজ্জায় লাল হয়ে যায়, অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু সে থামে না। বাকি মেয়েরা অন্য কাজে চলে যায়, কিন্তু এই ট্যান স্কিনের মেয়েটা সেখানেই থেকে যায়। সে বলে, আমি পরে আসব। আর তখনই শুরু হয় সেনপাইয়ের আসল টর্চার। মেয়েটা সেনপাইয়ের সামনে বসে তার গল্প নিয়ে ঠাট্টা করতে করতে অভিনয় শুরু করে। ডায়লগ পড়ে, আই লিভ ওনলি থ্রু কমব্যাট, তারপর নিজেই হাসে। বন্ধুরা, এখানে আমার সত্যি সেনপাইয়ের জন্য খারাপ লাগছিল। ভাবো তো, তুমি মন দিয়ে কিছু লিখেছ আর কোনো ক্রাশ ম্যাটেরিয়াল মেয়ে সেটা নিয়ে ঠাট্টা করছে। ও শুধু ঠাট্টা করছিল না, সে সেনপাইকে ইমোশনালি টর্চার করছিল। বলে, সেনপাই, তুমি এই হিরোর মতো একদমই নও, দেখতে তো তুমি পুরো ভার্জিন টাইপ। ভাই, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? সে সোজাসুজি মুখের ওপর বলে দেয়, তোমার মধ্যে এত সাহসী নেই যে তুমি কোনো মেয়ের চুলও ছুঁতে পারবে, যেমনটা তুমি গল্পে লিখেছ। সেনপাই এতটাই অপমানিত অনুভব করে যে সে কিছুই বলতে পারে না। তার চোখে জল চলে আসে। সে কাঁদতে শুরু করে। যখন সেই মেয়েটা দেখে যে সেনপাই সত্যিই কাঁদছে, তখন তার রিয়াকশন একটু বদলে যায়। প্রথমে সে তাকে ক্রিপি, গ্রস বলে, কিন্তু তারপর সে নিজের রুমাল বের করে সেনপাইয়ের চোখের জল মুছিয়ে দেয়। বলে, সরি, হয়তো আমি একটু বেশি মজা করে ফেলেছি। আর যাওয়ার সময় রুমালটা সেনপাইকে দিয়েই চলে যায়। এখানে অডিয়েন্স পুরো কনফিউজ হয়ে যায়। এই মেয়েটা আসলে কি চায়? আগে কাঁদালো, তারপর আবার চোখের জল মুছিয়ে দিল। এটা কি শুধু ঠাট্টা করার একটা স্টাইল, নাকি এর পেছনে কোনো ফিলিংস লুকিয়ে আছে? সেনপাইও ঠিক এটাই ভাবতে থাকে। সে বাড়ি যায়, কিন্তু সারা রাত ঘুমাতে পারে না। তার মাথায় শুধু ওই মেয়েটা আর তার কথাগুলোই ঘুরতে থাকে। একদিকে তার রাগ লাগছে যে এক জুনিয়র মেয়ে তাকে কাঁদিয়ে দিয়েছে, আবার অন্যদিকে সে নিজেকে ওই মেয়েটার কথা ভাবা থেকে আটকাতেও পারছে না। পরের দিন আসে, সেনপাই আর্ট রুমে যায়, কারণ সে আর্ট ক্লাবের মেম্বার। তার মনে হয় এখানে সে শান্তিতে পেন্টিং করতে পারবে। কিন্তু দরজা খুলতেই দেখে ওই মেয়েটা সেখানে তার জন্য অপেক্ষা করছে। সেনপাই ভয় পেয়ে যায়। মেয়েটা তাকে একদৃষ্টে তাকিয়ে বলে, সেনপাই, তুমি একা? তাহলে কি আমরা দুজন এখানে একাই আছি? সেনপাইয়ের হার্টবিট বেড়ে যায়।
সে তাকে চলে যেতে বলে, কিন্তু সে শোনে না, বরং উল্টো সে একটা অফার দেয়, আমি তোমার জন্য মডেলিং করব। সেনপাই না করলে সে খোঁচাতে খোঁচাতে বলে, কেন, তোমার তো সেক্সি ড্রয়িং পছন্দ, তাই না? তুমি কি চাও আমি নিউড মডেলিং করি? ভাই, সেনপাইয়ের মুখ দেখার মতো ছিল। সে ঘাবড়ে গিয়ে চিৎকার করে বলে, না না, নর্মাল ড্রয়িং, শুধু নর্মাল। মেয়েটা সোফায় বসে পোজ দেয় আর সেনপাইকে ড্রয়িং করার চ্যালেঞ্জ দেয়। বলে, যদি তুমি আমার ড্রয়িংটা ভালো করে বানাতে পারো তাহলে আমি তোমাকে একটা ইনাম দেব। ইনামের কথা শুনলে যে কোনো ছেলের মাথায় লাড্ডু ফুটে যায়, আর সেনপাইও তো মানুষই। সে পুরো মন দিয়ে ড্রয়িং করতে শুরু করে, নিজেকে মোটিভেট করে, ইউ ক্যান ডু দিস সেনপাই। কিন্তু মেয়েটা কি আর তাকে শান্তিতে থাকতে দেয়? মাঝে মাঝেই সে তাকে টিজ করতে থাকে। শেষমেশ ড্রয়িং শেষ হলে মেয়েটা সেটা দেখে বলে, ঠিক আছে, কথা মতো এখন ইনামের সময়। সে সেনপাইয়ের কাছে আসে আর বলে, চোখ বন্ধ করো। সেনপাইয়ের বুক ধকধক করতে থাকে, কি হতে যাচ্ছে? কিন্তু এখানেই গল্পে একটা ইমোশনাল টুইস্ট আসে। সেনপাই পড়ে গিয়েও রাগ করে না। সে চুপচাপ উঠে দাঁড়ায় আর নিজের কাপড় পরিষ্কার করতে থাকে। মেয়েটা তাকে দেখে জিজ্ঞেস করে, সেনপাই, তোমার কি রাগ হয় না? আমি তোমাকে এত বিরক্ত করছি, তুমি চিৎকার করো না কেন? সেনপাইয়ের উত্তরটা ছিল হৃদয় ভাঙা। সে আস্তে করে বলে, আমার অভ্যাস হয়ে গেছে, আমার সাথে সবসময় এমন হয়। লোকজন আমাকে বিরক্ত করে আর আমি শুধু ইগনোর করে সামনে এগিয়ে যাই। এটা শুনে মেয়েটার হাসি থেমে যায়। সে বুঝতে পারে সেনপাই হয়তো তার জীবনে খুব একা আর খুব কষ্টে আছে। সে বুঝে যায় সেনপাই দুর্বল নয়, সে শুধু ভাঙা। কিছুক্ষণ নীরবতা থাকে, তারপর পরিবেশ হালকা করতে মেয়েটা বলে, যাই হোক, তুমি তো আমাকে পছন্দ করো, তাই না? সেনপাই না বলে। মেয়েটা তাকে আরও খেপাতে থাকে, কিন্তু তারপর সেনপাই একটা সত্য কথা বলে, যেটা তাদের সম্পর্কের দিকটাই বদলে দেয়। সে বলে, তুমি আমাকে খুব রাগাও, আমাকে বিরক্ত করো, কিন্তু তোমার সাথে কথা বলতে আমার খারাপ লাগে না। মানে বুঝছো তো, সেনপাই এতটাই একা যে ইভেন কেউ যদি তাকে বিরক্ত করে, কমপক্ষে কেউ তো তার সাথে কথা বলছে। এটা শুনে মেয়েটার মুখে একটা একদম খাঁটি হাসি আসে, কোনো ইভিল স্মাইল নয়, একটা মিষ্টি হাসি। সে বলে, ঠিক আছে, আজ থেকে আমাকে মিস বলে ডাকবে না। সেনপাই জিজ্ঞেস করে, তাহলে আমি তোমাকে কি বলে ডাকব? শেষমেশ সে নিজের নাম বলে। সেনপাইয়ের হাতে আঙুল দিয়ে লিখে বলে, নাগাটোরো, আজ থেকে তুমি আমাকে নাগাটোরো বলে ডাকবে। তো বন্ধুরা, এভাবেই শুরু হয় এক অদ্ভুত সম্পর্কের গল্প। নাগাটোরো সেনপাইকে বিরক্ত করে, কাঁদায়, কিন্তু একই সাথে সেই একমাত্র মানুষ যে সেনপাইয়ের সাথে সময় কাটায় আর তাকে একা অনুভব করতে দেয় না। নাগাটোরো কি সত্যিই সেনপাইয়ের অনুভূতি নিয়ে খেলছে, নাকি তার ভালোবাসা প্রকাশের স্টাইলটাই একটু বাঁকা? আর সেনপাই কি কখনো তার ভয়ের গণ্ডি পেরোতে পারবে? আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর তুমি চাও আমি এর পরের এপিসোডও এক্সপ্লেন করি, যেখানে নাগাটোরোর কাণ্ড কারখানা আরও বেশি ওয়াইল্ড হতে চলেছে, তাহলে কমেন্টে জানাও। ভিডিও লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর দেখা হবে পরের গল্পে। ততক্ষণ পর্যন্ত সায়োনারা।